লাস্ট আমরা বাড়ি ফিরে গেছি। আজকে কি ছিল জানি না, বললাম ছাড়ছে, একটাও ছাড়ছে না। দেখো ওর কত লম্বা জ্যামটা, এখনো এই দরজাটা খোলার সাহস পাচ্ছি না। আকাশে প্রেস্টিজ লেগে গেছিল। আস্তে 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 কর, কিন্তু আটকে যায়। আমিও তো কিছু একটা ভুল করে ধর এটা জ্বালাই জানি বাবা, বলিস না সব বলিস না। এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো 3-4 দিনের একটা গ্যাপ হয়ে গেছিলো ভিডিওর, ঠিক আছে। তো আই এম ভেরি সরি অ্যাকচুয়ালি, মানে আমার হেলথ ইস্যু কিছু চলে এসছে। পরবর্তীকালে আমি সেটা ডিসকাস করবো কি রিলেটেড। তো গলা শুনলেও বুঝতে পারছো যে আমার গলাটা ধরে গেছে। অ্যাকচুয়ালি পুনেতে কিছুদিন হলো যে রাত্রেবেলা মানে একটু মানে কী বলতো ঝড় বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা গরমে হচ্ছে। ইনফ্যাক্ট এখনও শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা সাচ আ গ্রেট রিলিফ, ঠিক আছে। যে হারে যা গরম পড়েছিল না, মানে ক্লান্ত হওয়ার মতো, মানে একটা কাজও করা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো আমার কিছু অফিসেরও কাজ একটু প্রেশার হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। তো ওই জন্য আমি ব্লগেও আসতে পারছিলাম না। তো আশা করছি আজকে এই ব্লগটা স্টার্ট করলাম একটা ফ্রেশ ফ্রেশ মাইন্ড নিয়ে, একটা ব্লগ পজিটিভ ভাইবস নিয়ে স্টার্ট করলাম। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। ও শুভদীপ এখানে ভাত বসিয়ে রেখে গেছিলো অ্যান্ড ও গ্যাস অন করে গেছিলো, ঠিক আছে। এবার এসে দেখছি গ্যাসের এত স্মেল আসছে কেন, মানে এই জায়গাটা দিয়ে কোনোরকম, তাও দরজাটা বন্ধ, হাওয়াতে গ্যাসটা অফ হয়ে গিয়ে একদম বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল। মানে কত রিস্ক দেখো, মানে এই দরজাটা খোলাই যাবে না। হ্যাঁ, একটু গ্যাসের গন্ধ আসছে, দরজাটা খুলে রাখ। বাবা কি রিস্ক ছিল রে বাবা। হ্যাঁ, আমি তো ওখানে করছিলাম, বসেছিলাম, চার্জ দিচ্ছিলাম, ব্লগ করছিলাম। ও বাবা, কি গ্যাসের গন্ধ, মানে রিস্ক কিন্তু প্রচন্ড এটা। না এখন বন্ধ রেখেছি, জাস্ট ভাতটা হয়ে গেছে, একটু ফ্যানটা গেলে দিলেই হয়ে যাবে। আমি আর শুভদীপ ডিসকাস করছিলাম, এটা কিন্তু একটা প্রচন্ড রিস্ক। মানে গ্যাস অন করেও মানে ভাতে মানে গ্যাসটা ধরো কমিয়েও কিন্তু মানে শান্তি নেই কোথাও গিয়ে। আমি বললাম ঘরে আমি বসে আছি, শুভদীপ গেছে নিচে গিয়ে স্কুটারটা ঢাকা দিতে। তুই চিন্তা কর মানে কত বড় একটা রিস্ক। আমি ভেবেই পাচ্ছি না, মানে আমরা জানতামই না বন্ধ হয়ে গেছে। আমিও তো কিছু একটা ভুল করে ধর এটা জ্বালাই জানি বাবা, বলিস না সব বলিস না। মানে যাই হোক, একটা বলতে গেলে একটা মানে এই একার এই বড়রা থাকলে কিন্তু এই জিনিসগুলো হয় না। এই আমাদের মাইন্ডে কি বলো, আমরা আমাদের কাজে বিজি থাকতে, ও নিচে গেল স্কুটিটা চাপা দিতে, কারণ প্রচণ্ড ঝড় হচ্ছে, দরজা জানলা কিচ্ছু খোলা যাচ্ছে না। এখনো এই দরজাটা খোলার সাহস পাচ্ছি না। ওয়াই গড, আওয়াজটা কি আসছে তোমাদের কাছে? বাপরে বাপ, জাস্ট দেখো ঘরে সব উল্টে যাচ্ছে। কি রকম ঝড়, মানে টপগুলো না উল্টে যায়। আমি এখন তাই ভাবছি, শুভদীপ বলছিল যে টপগুলো ভিতরে রাখ। যাই হোক, এখন আর বেরোনো যাবে না, এখানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ঝড়ে। ও এখন ওকে বাধ্য হয়ে বেরোতে বললাম, আস্তে 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 কর, কিন্তু আটকে যায়। পুরো উল্টে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। বাধ্য হয়ে এটা একটু পিছনে করে দিচ্ছে শুভদীপ। বাট এটাতে লাভ কি হবে আমি জানি না, কারণ হাওয়াটা তো হ্যাঁ বাবরে, একটু হাওয়াটা কিন্তু কমেছে, একটু স্লাইড, নাহলে একটু আগে এই দরজাটা খুলতে পারছিলাম না। তবে সাচ আ গ্রেট রিলিফ, মানে কি বলবো, একটা হাত ছেড়ে বাঁচলাম। অ্যান্ড হ্যাঁ, এটা বলতে পারো ঝড় হচ্ছে বলে আবার আমি ব্লগটা হাতে গুনিয়ে করছি, নাহলে যা গরম ছিল সকাল থেকে। I wake up in silence, turning our face an empty bed. There's no one besides me, and I try to remember what I've said. আমাদেরকে লাঞ্চটা আমি একটু বলে দিই। আজকে কিন্তু একদম 90% আউটসোর্স করা হয়েছে লাঞ্চটা, কারণ আমার শরীর ঠিক নেই এখন অবধি। আমি আর প্লাস বাইরের আমার এই মুগের ডালটা, হ্যাঁ মুগের ডালটা আমার বাইরে একদম স্ট্রিক্টলি আমি অন্য কোনো মেনু খেতে পারবো না এখন, মানে ঘরোয়া খাবার ছাড়া। তো এইটা হচ্ছে আমার মুগের ডাল, এটা কি জানো, মুগের ডাল, ভাজা মুগের ডাল, হ্যাঁ। আর এই যে ঝুড়ি আলু ভাজা আনিয়েছি, আর এই হচ্ছে কচি পাঠার ঝোল, যেটা শুভদীপই খাবে একমাত্র। না 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 না, আমি একটুখানি টেস্ট করবো, আমার শরীরটা খারাপ তো, তা বেশি খাবো না। I wake up in silence, turning our face an empty bed. There's no one besides me, and I try to remember what I've said. সো এই
দেখে না আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আর লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে ওয়েদার তো মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছিল। অ্যাকচুয়ালি ওটা বৃষ্টি না, পুরো ঝড় হয়েছিল। মানে তোমাদের ওখানে যে কালবৈশাখী ঝড় বলো না, সেই ঝড়টা হয়েছে। ইনফ্যাক্ট বৃষ্টি হলে দেখো এখানে পুরো শুকনো, মানে শুকাতো না জিনিসটা, একটু ঝাট কোনো কোথাও বৃষ্টি হচ্ছে সেই ঝাড়টা এসেছিল। তো বৃষ্টি হয়ে যাওয়ার পর না গাছগুলো কি সুন্দর লাগে না, তোমাদেরকে গ্লিমসগুলো দেখাচ্ছিলাম, নিজেদেরই কত ভালো লাগছিল ওই ভিডিওটা দেখতে। মানে বেশ গাছগুলো বেশ তাজা লাগে। তোমাদেরকে বললাম যে বৃষ্টি হলো না, মনে হয় আকাশে প্রেস্টিজ লেগে গেছিলো। দেখে নাও প্রেস্টিজে লাগার পর মানে বৃষ্টি দিচ্ছে দেখো কত দারুণ দারুণ। Hey, are you guys confused what to style when you are going for a trip? Then here is the solution: add some color to your style. When it comes to the bags, we may be confused what to choose or what not. I have recently got this bag from Mohair. They sell all boho types bags which are unique in that way they are sustainable and are organic. They are far from the following trends and so they have a definite world of their own. Boho bags works perfectly for every season and especially it can go with any outfit. And their dispatch process is very smooth and quick. You can choose any payment mode such as online or cash on delivery without any hassle. So without thinking twice, you can visit their Instagram page named Mohair. Link will be provided in the description box. If you are using my code, then you can get this bag at a very affordable prices. Do check their Instagram handle given in the description below. এই ওয়েদারে একটু মানে ঘুম না দিলে বা একটু রেস্ট না দিলে, যদিও আমার দুপুরবেলা ঘুম আমার অতটা ভালো লাগে না, বাট আমিও কিন্তু একটু রেস্ট নিয়েছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা কদিন ধরে ভীষণই খারাপ যাচ্ছে, ওয়েদারের জন্য বলো, কিছু মানে অফিসিয়াল স্ট্রেসের জন্য বলো, অনেক অনেক কিছুর জন্য না শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না। আমার গলাটাও উপরসে বসে আছে, যেন বেশি কথা বললে গলাটা ব্যথাও করছে, যদিও আমি গার্গেল টার্গেল করছি সবই। তো এখন শুভদীপ বেরিয়েছে, ওর একটু অফিসের কাজটা শেষ হয়ে গেছে মোটামুটি। এখন তোমরা দেখলেই বুঝতে পারবে না, দেখো বাইরে কি আলো, এখন 7টা বাজে। তোমরা ভাবতে পারছো মানে পুনেতে না কখন এই টাইমটা সন্ধ্যের দিকে পেরিয়ে যায় ঠিক বোঝাই যায় না। তো এখন শুভদীপ গেল চুল কাটতে। তো ওর আসলে সকালের দিকে একদম টাইম হয় না, অফিস থাকে, আর ছুটির দিনে না ও উঠতেই পারে না, তারপরে আমাদের কোথাও বেরোনোর প্ল্যানস থাকে। তো ওই জন্য ও গেল এখন চুল ফুল কাটতে। এসে আমরা ভাবছি যে এদিকে ওয়েদারটাও খুব ভালো, মানে আর বৃষ্টির সম্ভাবনা নেই, তোমাদেরকে দেখালামই। তারপরে ও রেগে গিয়ে বৃষ্টি দিয়ে দিয়েছিল। তো তারপরে আমি বললাম যে শুভদীপকে যে তাহলে আমাকে একটু স্কুটি করে, অনেকদিন স্কুটি করে কোথাও যাইও নি জানো তো। তো ওই জন্য বললাম একটু স্কুটি করে তাহলে আমাকে ঘুরিয়ে আনে, একটু আয়, তারপরে রাতের দিক বা সন্ধ্যের দিক করে যাব। সেই দেখে নাও আমি রেডি হয়ে গেছি, সরি ফ্যানটা অফ করিনি, আমি জাস্ট রেডি হয়ে গেছি। এখন ওয়েট করছি শুভদীপ কখন আসবে, এলেই যাতে আমি একটু বলবো ওকে চল আমায় ঘুরতে নিয়ে যায়, কিন্তু ও তো চুল কেটে আসছে, ও আই থিঙ্ক মনে হয় স্নান করে তারপর বেরোবে। শুভদীপ চলে এসছে, এই তেরি কেন বাজে লাগছে? ঠিকই তো লাগছে। হ্যাঁ চুল কেটে সেট হতে টাইম লাগে, দেখি ভালোই লাগছে, অ্যাটলিস্ট ফ্রেশ লাগছে। আগে তোমরা যা দেখেছিলে তার থেকে অনেকটা ফ্রেশ লাগছে। ওদিকটা দেখি, হ্যাঁ ঠিকই তো আছে। এই না না ঠিকই লাগছে, সত্যি বলছি। আমি রেডি হয়ে গেছি, তো ওটা তো দেখালাম। শুভদীপও রেডি হয়ে গেছে, ও এখন থেকে হেলমেটটা পরে নিয়েছে, একবারে পরে নিয়েছে। হাতে আবার ধরতে হবে, চাবি টাবি দেবে, একবারে পরে নিয়েছে। তো এখন অনেক দিন পর স্কুটিতে যাচ্ছি জানো, তবে সেটা অন্যরকম লাগছে। তো চলো এখন যাওয়া যায়। কি বলছিস? রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে, ভয় পাবি না। আগে থেকে কেমন একটা করে দেখো। গিয়ে জ্যামে পড়ে গেছে, পুরো রাস্তার সামনে একটা জ্যাম, একটু ছাড়ছে আবার, আস্তে আস্তে এগোতে হবে। বললাম ছাড়ছে, একটাও ছাড়ছে না। দেখো কত লম্বা জ্যামটা, 10 মিনিট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে, 10 মিনিট আরো বেশি হবে। তখন আমরা জ্যামে ছিলাম, তো আমি যাওয়া যায় মানে ওদিকটা যেতে পারিনি, ইউটার্ন নিয়ে আমরা ভাবছি ফেজ 3 দিকে একটু লং রাইডে চলে যাই। তো এখন ওইখানেই যাচ্ছি, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি, এত জ্যাম। ফাইনালি একটা জুসের দোকানে এসে বসেছি, অনেকটা দূর অ্যাকচুয়ালি, ও লং রাইডে গেছে, অনেকটা দূর চলে এসেছি, জ্যাম প্রচণ্ড আমাদের ওদিকটায়। আমাদের ওদিকটা এখানে মশলা রান্না করছে, ওদিকটা পুরো প্রচণ্ড জ্যাম। তো দেখা যাক এখন যখন জ্যামটা কাটে তারপর আস্তে আস্তে বেরোবো। জুস নিয়ে চলে এসছে, কি জ্যাম। এই যে নতুন জায়গায় আসলাম, কেন আসলাম?
আমি বললাম তো জ্যাম জ্যাম দেখে দেখে আমরা বললাম চল গিয়ে বাড়ি তো যাবো না, হ্যাঁ যেখানে যাওয়ার ছিল সেখানে যেতে পারিনি, তো আমরা ভাবলাম চলো রং রাইড করে করে অনেকটা দূর চলে এসেছি। হ্যাঁ এখানে একটা কুকুর দেখতে পাচ্ছ, পুরো রিট্রিভারের মতো দেখতে, কিন্তু এটা স্ট্রিট কুকুর জানো এখানকার, মানে এখানকার এক একটা কুকুর দেখছি মানে পুরো রিট্রিভারদের মতো দেখতে হয়। আড্ডা দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, আজকে 11টা বেজে গেছে, আড্ডা দিয়ে যাচ্ছি চলো এবার বাড়ি ফেরা যাক। লাস্ট আমরা বাড়ি ফিরে গেছি। আজকে কি ছিল জানি না, ভাবলাম আজকে দারুণ ওয়েদার, লং রাইডে যাব, রাইড তো হয়েছে বাট বিশ্বাস করবে না 12টা বাজছিল যখন ফিরলাম, 12টা বাজলো তখন আমরা ফিরলাম, মানে ইম্যাজিন করো এত জ্যাম, মানে রাস্তায় যেই যাচ্ছে বলছে যে আজ ইতনা জ্যাম কিউ আজ ইতনা জ্যাম কিউ, মানে এতটা বাজে জ্যাম ছিল। প্লাস এক একটা এরিয়াতে না মানে এক একটা জায়গায় গর্ত ছিল, মানে জল জমাও ছিল, আর সেই জায়গাটা আবার সব এদিকে সরু মেট্রো হচ্ছে, সেখানে আবার সব গাড়ি এক জায়গায় হয়ে গেছে, ওইখানটা আবার জ্যাম, প্রচুর জ্যাম ছিল আজকে, মানে অল ওভার, মানে কি বলবো আজকে প্রচণ্ড জ্যাম ছিল। আই থিঙ্ক এটা ওর ফার্স্ট টাইম ওর জ্যামে ফেস করেছে, ঠিক আছে। তো এনিওয়েজ আজকে ব্লগটা এমনি সিম্পল অ্যান্ড এমনি টাইপেরই গেল আর কি, মানে কি বলবো দেখো আহামরি কি করবো, বাইরে বেরিয়ে এক্সপ্লোর করবো এ করবো, আমার শরীরটাও তোমাদেরকে বললাম সেরকম একটা ভালো নেই, ঠিক আছে। তো এনিওয়েজ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, আজকের জন্য টাটা।